নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। এই দেখো, আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ ভেজ কাটলেট। সাথে আছে গ্রিন চাটনি আর টমেটোর সস। এই দেখো, চলো ভিডিওটা শুরু করি। তার জন্য কি কি নিয়েছি দেখো। এখানে গাজরটা গ্রেট করে নিয়েছি, একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এই দেখো, এখানে ব্রেড নিচ্ছি। ব্রেডটাকে মিক্সিং জারে একটু ঘুরিয়ে নেব। এই দেখো, মিক্সিতে ব্রেডটা গুঁড়িয়ে নিয়ে চলে এলাম। এবার চলো রেসিপিটা কিভাবে বানাই দেখো। সব সবজিগুলো নিয়েছি, আর আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার সবজিগুলোর উপরে এই যে সিদ্ধ আলুটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিও নিয়েছিলাম একটু। তোমরা যদি পেঁয়াজ খাও তো পেঁয়াজ কুচি একটু দিতে পারো। আমি পেঁয়াজ কুচি আজকে আর দিইনি, নিরামিষভাবে বানাচ্ছি। দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো, দিলাম একটু ধনের গুঁড়ো, একটু দিচ্ছি বিট নুন, আর এমনি একটু সাদা নুন দিয়ে এবার এটা ভালো করে হাতে করে মেখে নেব। এই দেখো, সবজিটা মাখা হয়ে গেছে। এবার এখানে আমি 4 চামচ মতো যে ব্রেডটা মিক্সিতে গুঁড়িয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। এই ব্রেডটা দেওয়ার কারণ হচ্ছে সবজি দিয়ে যে একটু জলটা বার হয়, এই ব্রেডটা দেওয়ার কারণে জলটা টেনে নেবে। তাহলে খুব ভালোভাবে সুন্দর করে কাটলেটগুলো শেপ দেওয়া যাবে। এই দেখো, এবার মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এবার গোল গোল করে আমি কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাটলেটের শেপটা দিয়ে নেবে। এই দেখো, এইভাবে করে আমি সব কাটলেটগুলো বানিয়ে এই থালাতেই রেখে দিচ্ছি। এই দেখো, এক এক করে এগুলো আমার সব বানানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে আটা নিয়েছি একটু। আটাটা আমি জল দিয়ে গুলে নেব। তোমরা এখানে ময়দা দিয়েও গুলতে পারো, কিংবা যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার দিয়েও এইভাবে করে পাতলা একটা ব্যাটার করে নিতে পারো। এই দেখো, পাতলা ব্যাটার করে নিয়েছি। এইবার যে কাটলেটগুলো করেছিলাম এটা প্রথমে একটু এই যে ব্রেড ক্রাম্বসটা এইটাতে আমি মাখিয়ে নিলাম। তারপর এই যে আটার গোলাটায় ডুবিয়ে দিয়ে তারপর আবার আমি ওই ব্রেড ক্রাম্বসটা ভালো করে হাতে করে, এই দেখো, হাতে করে একটু হালকা হাতে চেপে দিয়ে এটা আমি তৈরি করে নিলাম। খুব সুন্দরভাবে, খুব চটজলদি হয়েও যায়। এই দেখো, এইভাবে করে আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব। এই দেখো, এখানে আবার একটা বানিয়ে নিয়েছি। এবার এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি কাটলেটগুলো এক এক করে ছেড়ে দেব। এই দেখো, এক পিঠটা হয়ে গেছে। এবার এই পিঠটা আমি উল্টে দেব। এই দেখো, সবগুলো আমি উল্টে দিলাম। খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি ভালো করে তেলটা ঝরিয়ে একটু তুলে নেব। এই দেখো, এগুলো তুলে নিলাম। আবার যেগুলো বাকি আছে সেগুলোও আমি ভেজে নিলাম। এই দেখো, কত সুন্দর চটজলদি একটা জলখাবার বানানো হয়ে গেল। তোমরাও এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। খুব সুন্দর হয়, খুব টেস্ট হয়। আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয়। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।